আমার প্রিয় বন্ধুরা, অন্তরে যেই পরিমাণ নূর উপার্জন করবে, তো জান্নাতে গেলে আল্লাহ পাকের দিদারও সেভাবে নসিব হবে, সেইভাবে আল্লাহকে দেখার তৌফিকও নসিব হবে। যার অন্তরের নূর কমজোর থাকবে, জান্নাতি হওয়ার কারণে সেও আল্লাহকে দেখবে। কিন্তু আপনার আমার দেখা, হযরত আবু বকর সিদ্দিকের দেখা কোশ্চিন কালো বরাবর হবে না। সিদ্দিক আকবরের দেখা আর কোন নবীর দেখা কোশ্চিন কালো বরাবর হবে না। অন্যান্য নবীদের দেখা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহকে দেখা কোশ্চিন কালো বরাবর হবে না। যার অন্তরে নূরের স্টক যত বেশি, আল্লাহ পাকের দিদার তার তত বেশি নসিব হবে। মানে আল্লাহ পাকের সৌন্দর্য যত বেশি অবলোকন করার, দেখবার, উপভোগ করার তার তৌফিক নসিব হবে। আমরা খুব ভালোভাবে আল্লাহকে দেখতে চাই না, তাহলে সেজন্য অন্তরে ভীষণ নূর জমা করতে হবে। কথা বুঝে আসতেছে? নূর কম জমা করতে হবে না বেশি? বেশি মানে এই বুড়িগঙ্গার সমান, বঙ্গোপসাগরের সমান, আটলান্টিক মহাসাগরের সমান, তো কোনটাই তো মানেন না। তাহলে কি সেটা? মানে 7 আসমান জমিনের সমান? আল্লাহ কি 7 আসমান জমিনের সমান? তাহলে কি পরিমাণ নূর দরকার? এই পরিমাণ নূর অর্জন করার তরিকা কি? এতটা নূর অর্জনের তরিকা কি সেটা বলবো। নম্বর 1, গুনাহ মুক্ত থাকা। নম্বর 2, কোন খাঁটি আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা। নম্বর 3, আল্লাহ পাকের জিকির করা, জিকির ওয়ালা জিন্দেগি বানানো, জিকির ওয়ালা দিন রাত বানানো। নম্বর 4, সুন্নত তরিকা মোতাবেক চলা। নম্বর 5, যে কোনো গুনাহ হয়ে গেলে তওবা আর ইস্তেগফার করতে থাকা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই আমলগুলো যে বান্দা করবে, সীমাহীন নূর আল্লাহ পাক তাকে দান করবেন, আর সীমাহীন নূর দ্বারা এই বান্দা আল্লাহকে দেখবে ইনশাআল্লাহ। পাওয়ারফুল অন্তর চক্ষু দিয়েছে, আল্লাহকে দেখবে ইনশাআল্লাহ তাআলা। কথা শুনতেছেন প্রিয় বন্ধুরা?